এপিসি কোম্পানির ফ্লিপকার্ট থেকে একটা ইউপিএস অর্ডার দিই এবং তা ব্যবহার করে নিজের অভিজ্ঞতা শেয়ার করছি সকলের সাথে। নমস্কার, আমি তো বাড়িতে অপটিক ফাইবার কানেকশন ইউজ করি এবং আনইন্টারাপ্টেড ব্যাকআপ প্ল্যানের জন্য আমি মিনি ইউপিএস ইউজ করি এবং আমার বাড়িতে যে সমস্ত এলইডি বাল্ব আছে সেগুলো সবই ইনভার্টার এলইডি বাল্ব। কিন্তু আমি যে অ্যান্ড্রয়েড টিভিটা ইউজ করি সেখানে কোনো ব্যাকআপ ইলেকট্রিসিটি নেই, বাড়িতে কোনো ইনভার্টার নেই। তো সেই কারণে আমি যখন টিভি দেখি আর সেই সময় হুট করে 5-10 মিনিটের জন্য যখন কারেন্ট চলে যাচ্ছে তখন, আর টিভিটা তো অ্যান্ড্রয়েড টিভি, তাই হঠাৎ করে টিভি শাটডাউন হয়ে গেলে সফটওয়্যারের প্রবলেম হচ্ছে। এছাড়াও যে ভিডিওটা বা যে সিনেমাটা আমরা দেখছিলাম সেটা আবার নতুন করে টিভিটা অন হয়ে সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করে তারপর সেই ভিডিওটা খুঁজে সেটা রিজিউম করলে অনেক সময় লেগে যাচ্ছে এবং টিভি থেকে সেই মজাটা আসছে না, যেন সে আগেকার দিনের মতোই লাগছে। আমি ইউপিএসটা ইউজ করেছি এবং এটা আমাকে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা মতো ব্যাকআপ দিয়ে দেয়। আমার 50 ওয়াটস এর এলইডি অ্যান্ড্রয়েড টিভি, একটাই টিভি চলে। এখানে অনেক নতুন ফিচার্স আছে, ওভারচার্জ প্রোটেকশন, ব্যাটারি সেভার মোড এবং এর নয়েজও অনেক কম। এটা কোনোভাবেই কোনো কোম্পানি বা কোনো প্রোডাক্টকে প্রমোশনাল ভিডিও না। যখন চার্জ হবে তখন এই চার্জিং ইন্ডিকেটরটা জ্বলবে, যখন ফুল চার্জ হয়ে যাবে তখন এটা অফ হয়ে যাবে, আর যখন ব্যাটারি রিপ্লেসমেন্টের দরকার পড়বে তখন এটা রেড কালারের জ্বলবে। পাওয়ার বাটন সুইচটা প্রেস করলে এটা অন হবে এবং তারপর আবার প্রেস করলে এটা অফ হয়ে যাবে। আর যেমন মোবাইলে ব্যাটারি সেভার মোড আছে সেরকম এখানেও ব্যাটারি সেভার মোড আছে, অন করলাম। এতে আমাদের ব্যাকআপ আরো বেশিক্ষণ ধরে দেওয়া হবে। ধন্যবাদ।